এই যে আমরা জমজম পানি খাই, উনি তো ঘুরে আইসা পানি পাইলেন না, নিরাশ হয়ে ফিরে আসলেন ছেলের কাছে, পানি পাওয়া গেল না। এই পাহাড়ের মধ্যে, পাথরের পাহাড়ের মধ্যে কোথায় পানি, কোনো পানির নিশানা উনি পাইলেন না। এত দুই পাহাড়ের মধ্যে এত ঘুরলেন। আয়সা দেখেন যে বাচ্চাকে যেখানে রেখে গেছে, বাচ্চার কদম শরীফ তার পায়ের কাছ থেকে একটা পানির নহর বের হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম যে কান্নাকাটি করছে, পা দিয়ে, ছেলেরা কান্নাকাটি করলে পা দিয়ে দাপাদাপি করে না, হাত পা, হ্যাঁ, এই পায়ের কদমের উসিলায় এই জমজম তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। পানি, এই জন্য আমরা সাধারণ পানি বসে খাইতে হয়, নাহলে মাকরুহ হয়, আর জমজম দাঁড়িয়ে খাইতে হয়, ইসমাঈল জবিউল্লাহর আদবের কারণে। সুবহানাল্লাহ। বুঝতে হবে, শুধু হজ করলে হবে না, হজের মধ্যে যে কাজগুলো আছে, কি কারণে আল্লাহ পাক আমাদেরকে এগুলা করার নির্দেশ দিয়েছে, এগুলা করলেই হজ হবে, এগুলা কাদের কারণে, কাদের অনুসরণ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ যে বলেছেন তোমরা আল্লাহর তাবেদারি করো, অনুসরণ করো, আল্লাহ রসুলের তাবেদারি করো, এবং উলিল আমর যারা অলিয়া উলিয়া আমার খাস বান্দা তাদের অনুসরণ করো, তাবেদারি করো। সুবহানাল্লাহ। বলো তো হজটা তো পুরোটাই হয়তো আদম হাওয়া স্মৃতি, হযরত ইসমাঈল জবিউল্লাহ স্মৃতি, হযরত মা হাজরা রাদিয়াল্লাহু আনহার স্মৃতি, ঠিক কিনা? এই যে নবীজি পাথর মেরেছেন, এটা কার স্মৃতি? এটা হযরত ইসমাঈল জবিউল্লাহ স্মৃতি। সুবহানাল্লাহ। এই শয়তানকে পাথর মেরেছেন, সেটাও যখন আল্লাহর হুকুমে শয়তান ওনার সন্তান যখন বড় হয়ে গেলেন, আল্লাহ পাক আবার পরীক্ষা দিলেন ওনাকে। এক পরীক্ষা দিলেন যে সন্তানকে রেখে আসো ওখানে,